হ্যালো স্টুডেন্টস, অনলাইন টিউশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 19 নম্বর চ্যাপ্টারের যে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং করব। তো দেখো, এই কোষে দেখি 19 নম্বর চ্যাপ্টারটা কি বলে দিয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো এই চ্যাপ্টারের আমরা অনুশীলনীর অঙ্কগুলো করবার আগে এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি তোমাদের একটা ছোট ধারণা দিয়ে নিতে চাই, যাতে তোমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করতে তোমাদের খুব সুবিধা হয়। তো তোমরা যদি এই ধারণাটা আগের থেকেই নিয়ে নাও তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে কিন্তু তোমাদের অনেক সুবিধে হবে। তো দেখো, আমি এখানে প্রথমেই একটা সরল রেখাংশকে টেনে নিচ্ছি। ধরো এই সরল রেখাংশটার নাম আমি দিচ্ছি এ এবং বি বলে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে এ এবং বি সরল রেখাংশটা রয়েছে, এই সরল রেখাংশটার মাঝ বরাবর, ধরো মাঝ বরাবর বা সাইডে আমি এখানে কোনো একটা বিন্দু দিয়ে আমি এই সরল রেখাংশটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। দেখো, এইখানের বিন্দুটা, এই যে এ এবং বি এই সরল রেখাংশটাকে দেখো, এখান থেকে এতটুক এবং এখান থেকে এতটুক, এই দুটো অংশে কিন্তু ভাগ করেছে। এক্ষেত্রে আমাদের যে বিন্দুটা দিয়ে এই সরল রেখাংশটা ভাগ হয়েছে, এই বিন্দুটাকে আমরা বলবো পি বিন্দু, ঠিক আছে? এইবার দেখো যে এই যে এ এবং বি এই সরল রেখাংশটা সমান বা যে কোনো মাপের যে দুটো ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এইখান থেকে দেখো এইখান অবধি এতটুক এবং এইখান থেকে এতটুক অবধি কিন্তু একটা ভাগ। তাহলে এই যে ভাগটা, অর্থাৎ এখান থেকে এতটুক এবং এখান থেকে এতটুক, এই ভাগটাকে, অর্থাৎ এখান থেকে এই ভাগটাকে আমরা বলবো এম এবং এইখান থেকে এই ভাগটাকে আমরা বলবো এন, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু দেখো, এই যে ভেতরের যে বিন্দু, অর্থাৎ এই পি বিন্দু দিয়ে এই যে এ এবং বি এই সরল রেখাংশটা কিন্তু দেখো, আচ্ছা এই পি বিন্দুটা এই সরল রেখাংশটার কি বাইরে ছেদ করেছে নাকি এই সরল রেখাংশটার ভেতরে ছেদ করেছে? অবশ্যই এই পি বিন্দুটা এ বি সরল রেখাংশটাকে ভেতরে ছেদ করে তাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই পি বিন্দুটা এই এ বি সরল রেখাংশকে সেটাকে কিভাবে ছেদ করেছে? অন্তস্থভাবে, মানে অর্থাৎ ভেতরে ছেদ করেছে, তাই তো? তাহলে আমি লিখছি, দেখো যে এক্ষেত্রে পি বিন্দুটি, এক্ষেত্রে পি বিন্দুটি এ বি সরল রেখাংশকে কিভাবে ভাগ করেছে? অন্তস্থভাবে, অন্তস্থভাবে বিভক্ত করেছে। এবং দেখো কি অনুপাতে বিভক্ত করেছে, দেখো M:N অনুপাতে বিভক্ত করেছে এবং M:N অনুপাতে বিভক্ত করেছে। এইবার এই যে এখানে এ বিন্দু এবং এই যে বি বিন্দু, এই দুটো বিন্দুরও কিন্তু নির্দিষ্ট একটা স্থানাঙ্ক রয়েছে। তো আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x2, y2, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক বইয়ের মধ্যে দেয়া থাকবে। এখানে সূত্রের সুবিধার জন্য কিন্তু আমরা x1, y1 এবং x2, y2 আমরা ধরে নিচ্ছি। তাহলে এইবার যেহেতু এই পি বিন্দুটা এই এ বি সরল রেখাংশকে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে এক্ষেত্রে যদি আমরা এই যে পি বিন্দু, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে তার কিন্তু একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। তো সূত্রটা কি, দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে মানে অন্তস্থভাবে আর কি। তাহলে এক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দুর স্থানাঙ্কের সূত্র কি হবে? M x2
প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এবং আরেকটা কী হচ্ছে দেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু পি বিন্দুটা যদি সরল রেখাংশকে অন্তস্থভাবে বিভক্ত করে তাহলে এটা কিন্তু হচ্ছে তার সূত্র। এইবার ধরো আমি আরেকটা সরল রেখাংশকে এখানে আঁকছি। দেখো এই সরল রেখাংশটার নাম এ এবং এটা হচ্ছে বি। ঠিক আছে, এইবার এই যে এ বি সরল রেখাংশটাকে আমি যদি আর একটু বাড়িয়ে নিই, ধরো এখান থেকে আমি এতটুকু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, আমি এখান থেকে এতটুকু বাড়িয়ে নিলাম। এইবার তাহলে বি বিন্দুটা কোথায় হচ্ছে এইখানে। ঠিক আছে, এইবার ধরো এই সরল রেখাংশটা কতটুক ছিল, প্রথমে এতটুক ছিল তাই তো, আমরা বাড়িয়েছি কতটুক, এখান থেকে এতটুক। তাহলে এইবার ধরো এইখানে কোনো একটা বিন্দুতে এই সরল রেখাংশটাকে ভাগ করা হলো। তো সরল রেখাংশটা প্রথমে কতটুক ছিল, এইখান থেকে কিন্তু এতটুক ছিল। সরল রেখাংশটাকে আমরা বাড়িয়ে নিলাম এতটুকু অবধি। তো এইবার সরল রেখাংশটাকে আমরা এইখানে পি বিন্দু দিয়ে আমরা ছেদ করলাম। তাহলে দেখো তো এইবার এই সরল রেখাংশটাকে পি বিন্দুটা কিন্তু ভেতরে ছেদ করেনি, এবার কিন্তু ছেদ করেছে কোথায়, এবার কিন্তু ছেদ করেছে বাইরে, অর্থাৎ বহিস্থভাবে ছেদ করেছে। তো এক্ষেত্রে যখন বহিস্থভাবে এ বিন্দুর স্থানাঙ্ক আমি লিখে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। তো যখন বহিস্থভাবে ছেদ করবে সেই ক্ষেত্রে কিন্তু দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র রয়েছে। তো লিখে নিচ্ছি যে যখন দেখো যখন বহিস্থভাবে ছেদ হবে তখন পি বিন্দুর স্থানাঙ্ক, তো তখন পি বিন্দুর স্থানাঙ্কের সূত্র কী হবে, সূত্র কিন্তু সেই আগেরটাই, দেখো এম এক্স টু। শুধু কি করব, যখন অন্তস্থভাবে বিভক্ত হবে তখন হবে কি প্লাস, এবং বহিস্থভাবে যখন বিভক্ত হবে তখন এই প্লাসগুলো কি হয়ে যাবে, সবগুলো মাইনাস হয়ে যাবে। এছাড়া কিন্তু সূত্র একই, তাহলে প্লাসের জায়গায় আমরা কি দেবো, মাইনাস, পরে কি আছে এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, তাহলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, তাহলে এম মাইনাস এন, এবং আরেকটা কী হবে এম, দেখো কি ছিল আগেরটা ওয়াই টু, প্লাসের জায়গায় কী দেবো মাইনাস, এবং কি আছে এন ওয়াই ওয়ান। ঠিক আছে, নিচে কি আছে এম প্লাস এন, শুধু হয়ে যাবে এম মাইনাস এন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে দেখো অন্তস্থভাবে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র, এবং যখন বহিস্থভাবে বিভক্ত করবে তখন কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে এটা, শুধু অন্তস্থভাবের সময় প্লাস এবং যখন বহিস্থভাবে হবে তখন সূত্রটা কী হবে, শুধু মাইনাস। তো এই দুটো সূত্র কিন্তু জানা থাকলেই আমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তো এবার চলো আমরা সরাসরি চলে যাই অনুশীলনীর অঙ্কে। তো আমরা প্রথমেই চলে যাব 1 নম্বর অঙ্কে। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, মানে 1 অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। তো 1 নম্বরে কি বলেছে 6, এবং -8, 10 এবং 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তো এই যে ধরো আমি এখানে একটা সরল রেখাংশ টানছি। ঠিক আছে, এই যে সরল রেখাংশটা এটার দুটো বিন্দু অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে দেখো, প্রথমটা দেওয়া রয়েছে 6, তাহলে এটা হচ্ছে কত 6, এবং পরেরটা কত হচ্ছে দেখো -8, 10, তাহলে এইটা হচ্ছে -8, 10। তো এইখানে অন্তস্থভাবে অর্থাৎ মাঝখানে কোনো একটা বিন্দু দিয়ে অর্থাৎ পি বিন্দু দিয়ে এটা অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। কী অনুপাতে বিভক্ত হয়েছে দেখো 3:4 অনুপাতে। তাহলে এই অংশটা হচ্ছে 3 এবং এই অংশটা হচ্ছে কি 4। 3:4 মানে এটাকে কি বলতে পারি আমরা, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এবং এখানে কি হচ্ছে এই ছয়টা হচ্ছে x1, এটা y1, এবং এটা হচ্ছে x2, এটা y2। তো আমি প্রথমে লিখে লিখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো আমি প্রথমেই লিখে নিচ্ছি x1 এবং y1 এর মানটাকে আমি লিখে নিচ্ছি। তো দেখো x1 y1 সমান সমান কত 6, -14
এরপরে কি আছে x2 y2 কত আছে -8, 10 এবং m/n কত রয়েছে দেখো 3:4 3:4 ঠিক আছে। তো আমি লিখে নিলাম। এইবার আমরা কি করব, এই যে স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাই তো। তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে সূত্রটা কি ছিল, m(x2 + n(x1/m+n), যেহেতু অন্তস্থভাবে তাই কিন্তু প্লাসের সূত্র দিয়েই হবে। তাহলে এরপরটা কি m(y2 + ny1/m+n), ঠিক আছে। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এম এর মান কত, এম এর মান হচ্ছে কত 3, তাহলে 3 গুণ x2 এর মান কত, দেখো x2 এর মান হচ্ছে -8, তাহলে -8 প্লাস n এর মান কত, m এর মান হচ্ছে 4, তাহলে 4 গুণ x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 6, নিচে কি m+n অর্থাৎ 3 + 4, তাহলে 3 + 4, এবং এখানে m এর মান কত হচ্ছে, m এর মান হচ্ছে 3 গুণ y2 এর মান কত, y2 এর মান হচ্ছে দেখো 10, n এর মান কত 4 গুণ y1 এর মান হচ্ছে -14, -14, ঠিক আছে। তাহলে দেখো নিচে 3 এবং 4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 7, এবং ওপরে যদি গুণ করি দেখো +3 এবং -8 এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে 3 × 8 = 24, সামনে থাকছে -24 প্লাস 4 × 6 কত হচ্ছে 24, এখানে দেখো 3 × 10 হচ্ছে 30, আর 4 এবং 14 গুণ করলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 4 × 14 = 56। আচ্ছা নিচে m+nটা কত 3 + 4, তাহলে 3 + 4 কত হচ্ছে 7, ওপরে দেখো -24 + 24 কেটে যাচ্ছে, ওপরে থাকছে 0, নিচে থাকছে 7, এবং এখানে দেখো +30 এবং -56 যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে কত -26, নিচে থাকছে 7, তাহলে 0 দিয়ে যদি 0কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকছে 0, এবং এটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ -26/7। তাহলে আমাদের কিন্তু এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বেরিয়ে গেল। পি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে 0, -26/7, ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, 5,3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে ঠিক আগের মতোই। তো আমরা প্রথমে x1 x2টা লিখে নেব। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এবং এটা x2 এবং এটা y2, এবং 2:3 মানে হচ্ছে m/n। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি x1 y1, তাহলে x1 y1 কত হচ্ছে 5,3, এবং x2 y2 হচ্ছে -7, -2, এবং m/n হচ্ছে 2:3, ঠিক আছে। তাহলে আমরা নির্ণেয় স্থানাঙ্ক বের করব। তাহলে নির্ণেয় তাহলে এইবার আমরা নির্ণেয় স্থানাঙ্ক, তো নির্ণেয় স্থানাঙ্ক বের করার সূত্রটা কি, m(x2 + n(x1/m+n) এবং my2 + ny1/m+n। তাহলে m এর মান দেখো কত, m এর মান হচ্ছে 2, x2 এর মান কত, x2 এর মান হচ্ছে -7, প্লাস n এর মান কত হচ্ছে 3, এবার x1 এর মান কত 5, আর m+n কত হচ্ছে 2 + 3, নিচে এখানে m+n হচ্ছে 2 + 3, m এর মান হচ্ছে 2 গুণ y এর মান, y2 এর মান হচ্ছে -7, তাহলে -7 প্লাস n এর মান হচ্ছে কত 3, এবং y1 এর মান কত হচ্ছে দেখো 3, তাহলে নিচে 3 2 হচ্ছে 5, +2 এবং -7, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 হচ্ছে 14, প্লাস 3 5 হচ্ছে 15, 3 আর 2 হচ্ছে 5, এবং এখানে 7 আর 2 গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 14, প্লাস 3 3 হচ্ছে 9।
তাহলে দেখো -14 এবং +15 যোগ বিয়োগ করলে হচ্ছে +1, নিচে থাকছে 5 এবং এখানেও নিচে থাকছে কত 5। -14 এবং +9 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে কত +5। তাহলে দেখো নিচে 5 ওপরে 5 কাটা গেল, এখানে থাকছে 1/5 এবং এখানে থাকছে 1। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের স্থানাঙ্ক বেরিয়েছে 1/5, 1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 1 দাগের 2 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, -1,2 এবং 4, -5 3:2 অনুপাতে বহিস্থভাবে। দেখো আগের দুটো কিন্তু ছিল অন্তস্থভাবে, এটা হচ্ছে বহিস্থভাবে। তো একইভাবে আমরা x1 x2 লিখে নেব। তো এটার x1 y1 কত হচ্ছে -1,2 এবং x2 y2 কত হচ্ছে কিন্তু 4, -5 এবং m/n হচ্ছে 3:2। তাহলে এক্ষেত্রে আমরা নির্ণেয় স্থানাঙ্ক বের করব। তাহলে নির্ণেয় স্থানাঙ্ক, তাহলে সূত্রটা কি m(x2) প্লাসের জায়গায় কি হবে -n(x1)/m-n, এটা হয় কি m(y2) -n(y1)/m-n। তাহলে m এর মান কত হচ্ছে 3 গুণ x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 4 মাইনাস n এর মান কত হচ্ছে 2 গুণ x1 এর মান কত হচ্ছে, x1 এর মান হচ্ছে -1, তাহলে -1 নিচে থাকছে m-m অর্থাৎ 3 - 2। এখানেও নিচে থাকছে 3 - 2, m এর মান হচ্ছে 3 গুণ y2 এর মান হচ্ছে -5, তাহলে -5 মাইনাস n এর মান হচ্ছে কত 2 গুণ y1 এর মান কত হচ্ছে 2। 3 থেকে 2 বাদ দিলে থাকছে 1, 3 4 হচ্ছে 12 মাইনাস, দেখো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, দেখো -5 এবং 3 গুণ করলে হচ্ছে -15 মাইনাস 2 2 4, দেখো 12 আর 2 হচ্ছে 14, নিচে থাকছে 1, এখানে -15 এবং -4 যোগ করলে হচ্ছে -19, নিচে 1, দেখো নিচে 1 1 যদি বাদ দিই তাহলে থাকছে 14, -19। তাহলে এই 14, -19 হচ্ছে কিন্তু নির্ণেয় স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 3 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, 3, 2 এবং 6, 5 2:1 অনুপাতে বহিস্থভাবে, ঠিক আগের মতোই। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা y2 এবং 2:1 মানে হচ্ছে m/n। তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো x1 y1 হচ্ছে কত 3, 2, x2 y2 হচ্ছে 6, 5 এবং m/n হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে নির্ণেয় স্থানাঙ্ক, তাহলে সুতরাং নির্ণেয় স্থানাঙ্ক তাহলে m(x2) মাইনাস n x1/m-n, এখানে m(y2) মাইনাস n y1/m-n। তাহলে m এর মান কত হচ্ছে 2 গুণ x2 এর মান কত দেখো 6 মাইনাস n এর মান হচ্ছে 1 গুণ x1 এর মান কত হচ্ছে 3, নিচে থাকছে m-n মানে 2 - 1, এখানেও 2 - 1 নিচে, ওপরে m এর মান হচ্ছে 2 গুণ y2 এর মান হচ্ছে কত 5, n এর মান কত হচ্ছে 1 এবং y1 এর মান হচ্ছে কত 2। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে থাকছে 1, 6 2 হচ্ছে 12 মাইনাস 3 1 3 এবং এখানেও 2 এর থেকে 1 বাদ দিলে থাকছে 1, 5 2 কত হচ্ছে 10 মাইনাস এখানে মাইনাস 2 1 2, তাহলে 12 থেকে 3 গেলে থাকছে 9, নিচে থাকছে 1, 10 থেকে 2 বাদ দিলে কত থাকছে 8, নিচে থাকছে 1,
তাহলে উভয় দিকে যদি আমরা 1 1 বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে 9,8। তাহলে এক্ষেত্রে কিন্তু স্থানাঙ্ক আমরা পাচ্ছি 9,8। তাহলে এই হয়ে গেল কিন্তু 4 নম্বর অঙ্ক শেষ। তো এবার চলে যাব আমরা 2-এর দাগের অঙ্কগুলোতে। 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোগ সরল রেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো 1 নম্বর কি বলেছে দেখো, 5,4 এবং 3,-4, মানে ঠিক একইভাবেই এটা হচ্ছে x1, এটা y1 এবং এটা x2 এবং এটা y2। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই x1 y1টাকে লিখে নিচ্ছি। দেখো x1 y1 হচ্ছে কত, 5,4 এবং x2 এবং y2 হচ্ছে কত, 3,-4। তো এবার আমরা বের করব কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সুতরাং মধ্যবিন্দুর তো দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার কিন্তু একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি বলো তো, x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। ঠিক আছে, তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো x1 এর মান কত হচ্ছে 5, যোগ x2 এর মান হচ্ছে কত 3, নিচে কত থাকছে 2, এখানে y1 এর মান কত হচ্ছে দেখো 4, তার সঙ্গে যোগ হবে কত y2 অর্থাৎ -4, নিচে থাকছে 2। তাহলে 5 আর 3 হচ্ছে 8, নিচে থাকছে 2, এখানে দেখো 4 প্লাসে মাইনাস হচ্ছে -4, নিচে থাকছে 2। দেখো 2 দিয়ে যদি 8কে কাটা যায় তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে কিন্তু 4। তাহলে এখানে থাকছে 4 এবং দেখো এখানে +4 -4 কেটে গেল, তাহলে কি থাকছে ওপরে 0/2। তাহলে এটা থাকছে 4,2 দিয়ে 0কে ভাগ করলে হচ্ছে কত 0। তাহলে এই ক্ষেত্রে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 4,0। তাহলে এই কিন্তু হয়ে গেল 2-এর 1 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, 6,0 এবং 0,7। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের x1 y1 কত হচ্ছে 6,0 এবং x2 y2 হচ্ছে 0,7। তাহলে সুতরাং মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি হচ্ছে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তাহলে x1 এর মান কত হচ্ছে 6, যোগ x2 এর মান কত হচ্ছে 0, নিচে থাকছে 2, এবং y1 এর মান কত হচ্ছে দেখো 0, প্লাস y2 এর মান কত হচ্ছে 7, নিচে থাকছে 2। তাহলে 6-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 6, নিচে 2, এখানে 7-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 7, নিচে 2। তাহলে 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3, এখানে থাকছে 3 আর এখানে থাকছে কত 7/2। তাহলে এক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পাচ্ছি কত। তো এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোগ ও সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তো বলেছে কি দেখো 1,3 এই বিন্দুটা এই 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তো দেখো আমি তোমাদেরকে এখানে একটু ছবি আঁকিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই একটা সরল রেখাংশ রয়েছে। তো সরল রেখাংশটার দুটো বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে দেখো 4,6 এবং 3,5। তো এটা হচ্ছে 4,6 এবং এটা হচ্ছে 3,5। এই যে এই বিন্দুদ্বয়ের সংযোগ যে সরল রেখাংশ, অর্থাৎ এই যে সরল রেখাংশটা, এই সরল রেখাংশকে কি বলেছে দেখো 1,3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করেছে 1,3, অর্থাৎ এখানে ধরো 1,3 একটা বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে 1,3। এই বিন্দুটা মানেই কি, এই বিন্দুটা মানেই কিন্তু হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া রয়েছে 1,3।
তো বলেছে এইবার এই বিন্দুটা এই সরল রেখাংশটাকে কি অনুপাতে বিভক্ত করেছে, মানে এই সরল রেখাটার এই অংশটা এবং এই অংশটার অনুপাতটা কত সেটা বের করতে হবে, অর্থাৎ এম এবং এনটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অনুপাতটা বেরিয়ে যাবে। তাহলে ধরো আমি প্রথমেই ধরে নিচ্ছি আমরা যে ধরি এই যে 1,3 বিন্দুটি সরল রেখাংশটিকে আমরা ধরে নিচ্ছি m:n অনুপাতে বিভক্ত করেছে, m:n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, তো এইবার আমি লিখছি দেখো প্রশ্নানুসারে। ঠিক আছে, এইবার প্রশ্নানুসারে লিখে আমি দেখো সমান সমানের আমি ডান দিকে লিখছি 1,3। ঠিক আছে, তাহলে এই 1,3 কি? 1,3 হলো সেই বিন্দুটাই যে বিন্দুটা এই যে সরল রেখাংশটাকে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলি? পি বিন্দু, তাই তো? তাহলে আমরা যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক সমান সমানের ডান দিকে লিখেছি, তাহলে সমান সমানের বাঁ দিকে কী লিখব? পি বিন্দু স্থানাঙ্কের যে সূত্রটা রয়েছে সেটা কিন্তু আমরা এই বাঁ দিকে লিখে দেব। তাহলে সূত্রটা কি ছিল? mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এবং আরেকটা কি? my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এটা এবং এটা সমান সমান কি? 1,3। তাহলে আমরা বলতেই পারি যে এটা সমান সমান 1 এবং এটা সমান সমান 3, তাই তো? তাহলে আমরা প্রথমটা দিয়ে অঙ্কটা করব। তাহলে সুতরাং দেখো mx2 প্লাস nx1 বাই m প্লাস n সমান সমান আমরা কী বলতে পারি? 1। ঠিক আছে, তাহলে এবার আমরা মানগুলোকে বসিয়ে দেব। দেখো m এর মান কত? m এর মানটাই তো আমাদের বের করতে হবে। তাহলে m থাকলো গুণ x2, দেখো এখানে কিন্তু এগুলো হচ্ছে, এটা হচ্ছে x1, এটা y1, এটা এটা x2, এটা y2। ঠিক আছে, তাহলে দেখো এখানে m, তারপর কি রয়েছে? x2, তাহলে x2 এর মান কত? 3 প্লাস n, x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 4, নিচে m প্লাস n যেরকম আছে থেকে গেল, সমান সমান কত? 1। দেখো m এবং 3 গুণ করলে হচ্ছে 3m প্লাস 4 এবং n গুণ করলে হচ্ছে 4n, নিচে কি থাকছে? m প্লাস n সমান সমান কত? 1। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা একের নিচেও কিছু নেই, তাহলে এই 3mই বসে যাচ্ছে, 3m প্লাস 4n, আর m প্লাস n এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে m প্লাস n। এবার দেখো আমরা এমগুলোকে একদিকে নিয়ে আসবো, 3m যেমন ছিল থাকলো, এই পার থেকে প্লাস m এই পারে আসলে কী হবে? মাইনাস m, এবং এই পারে n ছিল, প্লাস 4n উল্টো দিকে গেলে কী হবে? মাইনাস 4n। তো আমি এই পারে করছি বাকি অংশটা। দেখো 3m থেকে m বিয়োগ করলে কত হবে? 2m, আর এদিকে প্লাস n এবং মাইনাস 4n যদি যোগ বিয়োগ করি তাহলে কী হচ্ছে? মাইনাস 3n। বা এবার দেখো m বাই n যদি আমরা করি তাহলে মাইনাস 3টা যাচ্ছে ওপরে, 2টা আসবে কোথায়? নিচে। বা এবার m:n, তাহলে m মানে কত? মাইনাস 3, তাহলে মাইনাস 3, এবং n মানে কত হচ্ছে? 2:2। ঠিক আছে, তাহলে কিন্তু m:n আমরা মান পেয়ে গেলাম, অর্থাৎ এই 1,3 এই বিন্দুটি এই সরল রেখাংশকে কি অনুপাতে ছেদ করেছে? -3:2 অনুপাতে কিন্তু ছেদ করেছে। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি? অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল 3 নম্বর অঙ্ক।
তো এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কেও কিন্তু অনুপাত চেয়েছে আগের অঙ্কের মতোই। তো এখানে একটা সরল রেখাংশ আছে যার দুটি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে, একটা হলো 7,3 এবং আরেকটা হচ্ছে -9,6। বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তো এই হচ্ছে একটা সরল রেখাংশ যার দুটো বিন্দুর স্থানাঙ্ক কি কি দেওয়া রয়েছে, একটা হচ্ছে 7,3 আর একটা হচ্ছে -9,6। তো এই সরল রেখাংশটা একটা অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, ওয়াই অক্ষ দ্বারা। আগেরগুলো যেমন বিন্দু ছিল, এটা অক্ষ দ্বারা। এই ধরো এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এই ওয়াই অক্ষ দ্বারা কিন্তু এই সরল রেখাংশটা বিভক্ত হয়েছে। তো এক্ষেত্রে আমরা এটা x1, এটা y1, এটা x2, y2 তো লিখে নিচ্ছি। ধরো x1 y1, x1 কত 7,3 এবং x2 y2 কত -9,6, ঠিক আছে। তো এক্ষেত্রেও আমরা দেখো বের করতে কি বলেছে, এই অংশটার এবং এই অংশটার অনুপাত কত, ঠিক আছে। তো আমরা একইভাবে কিন্তু আগের অঙ্কের মতোই এটাকে m এবং এটাকে n ধরে নেব। এবং এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস ধরতে হবে, এই যে ওয়াই অক্ষটা আছে না, এইখানে ওয়াই অক্ষটার স্থানাঙ্কটা আমরা ধরে নেব 0,y, ঠিক আছে। এই অক্ষটার স্থানাঙ্ক অর্থাৎ এই জায়গাটার স্থানাঙ্ক আমরা কত ধরে নেব, 0,y, অর্থাৎ এটাই কিন্তু পি বিন্দু, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে কি পি বিন্দু, যার স্থানাঙ্কটা আমরা ধরে নেব কত 0,y। তো আমরা প্রথমেই এখানে ধরে নিচ্ছি যে ধরি ওয়াই অক্ষ দ্বারা সরল রেখাংশটি কি অনুপাতে বিভক্ত হয়েছে, m:n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে কি বললাম আমরা, m:n অনুপাতে বিভক্ত হয়েছে আমরা ধরে নিলাম, ঠিক আছে। এইবার আবার ঠিক আগের অঙ্কের মতোই প্রশ্নানুসারে দেখো আমি এইবারে সমান সমানের এইবারে লিখছি 0,y। তাহলে এই 0,y কী ছিল, 0,y কিন্তু ছিল পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সমান সমানের বাম দিকে কী লিখব, পি বিন্দুর স্থানাঙ্ক বের করার যে সূত্রটা রয়েছে, অর্থাৎ m(x2 + n x1 / m+n) এবং এখানে m(y2 + n y1 / m+n)। তো আমরা আগের মতো ঠিক বলতে পারি যে এটার সমান, অর্থাৎ এটার সমান আমরা বলতে পারি 0 এবং এটার সমান আমরা বলতে পারি y। তাহলে এখানে নিচে লিখে নিচ্ছি যে সুতরাং দেখো m(x2 + n x1 / m+n) = 0। তো এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো m যেমন আছে থাকলো, গুণ x2 এর মান কত দেখো -9, তাই তো। তাহলে -9 প্লাস n গুণ x1 এর মান কত হচ্ছে 7, নিচে m+n = 0। দেখো বাকি অংশটা আমি এদিকে করছি, বা দেখো -9 এবং n গুণ করলে হচ্ছে -9m প্লাস 7 এবং n গুণ করলে হচ্ছে কি 7n, নিচে কত থাকছে m+n = 0। বা দেখো কোনাকুনি গুণ করলে দেখো -9m প্লাস 7n থাকছে। আর এবারে দেখো m+n এর সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে, 0ই হচ্ছে। বা এবার দেখো -9m থাকলো, প্লাস 7n উল্টো দিকে গেলে কী হবে, -7n। দেখো মাইনাস মাইনাস কেটে গেল। বা এবার এইখানে করছি বাকি অংশটা, বা তাহলে m/n কত হবে, দেখো এই পারে 60টা যেমন আছে ওপরে থাকছে, নিচে আসবে কত 9। বা m:n কত হবে, কিন্তু 7:9।
9। ঠিক আছে, তাহলে দেখো এই ওয়াই অক্ষটা কিন্তু এই সরল রেখাংশটাকে 7:9 অনুপাতে কিন্তু বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে